আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনাই, আপনাদের দিল কেঁদে দিবে। 2016 সালের ঘটনা। তখন ঢাকায় মোহাম্মদপুর আমি খতমে তারাবির জন্য 2 জন হাফেজ নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মসজিদে। অনেক হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে তারাবি পড়াবে। কার মনে না চায় এত বড় এক মসজিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত। শুক্রবার দিন সবাই দরখাস্ত রাখলো, ইন্টারভিউ শুরু হয়ে গেল। পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি খতমে তারাবির জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে। ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম। কয়েকজন হাফেজকে আমরা সিলেকশন করছি যে এদেরকে নেওয়া হবে। এদের তেলাওয়াত সুন্দর, পড়াও বড় মজার। আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি। পরের জুমায় আমরা ঘোষণা দিয়ে দিব কোন মায়ের সন্তান চান্স পাবে। পরের জুমায় যখন জুমার নামাজের পর 3টার দিকে যখন আমরা বসে বসে ফলাফলগুলা দেখতেছি যে কাকে কত নাম্বার দেওয়া হয়েছে, দরওয়াজা লাগাই দিছি, জানলা লাগাই দিছি, এসি ছেড়ে দেওয়া হয়েছে, সব লাগানো, বাহির থেকে কিছুই দেখা যায় না। ইন দি মিন টাইমে মসজিদের বারান্দার দরওয়াজায় কে যেন নক করতেছে। খাদেম সাহেব আস্তে করে জানলা খুইলা উকি মাইরা দেখতেছে যে 2টা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে, একেবারে অল্প বয়স। খাদেম প্রশ্ন করলো, তোমরা কারা, কেন আসছো? বলে, আমরা 2 জন আসছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। খাদেম সাহেব একবার পায়ের দিকে তাকায়, আবার জামার দিকে তাকায়, কারণ কথার সাথে বাহ্যিক সুরত মিলে না। অন্য অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে, গেটআপ কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। আর এই 2 জনের দিকে তাকায় দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে, মানায় না, একেবারে গরিব। খাদেম বলল, ইন্টারভিউর ম্যাচ শেষ, চলে যাও বাড়িতে, নেওয়া হবে না। যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। বাচ্চা 2টা নাসরবান্দা বলতে আছে, আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসবো। বাবাই বড় কষ্ট করে 2-4টা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে, এজন্য আসতে দেরি হয়েছে। খাদেমের বড় মায়া লাগছে, কারণ খাদেমও গরিবের সন্তান। ভিতরে গিয়া মুয়াজ্জিম সাহেব বলতে আছে, ও ভাই, বাহিরে 2টা বাচ্চা দাঁড়ায় আছে, ওরা নাকি হাফেজে কোরআন, কিন্তু দেখলে তো মানায় না। মুয়াজ্জিম সাহেব ধমক দিয়া বলতে আছে, কোনো সুযোগ নাই, তাড়ায় দাও। খাদেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে, হুজুর, বাহিরে 2টা বাচ্চা দাঁড়িয়ে আছে, চেহারার ভিতরে এত মায়া, কিন্তু বাহ্যিক সুরত মিলে না, ওরা নাকি কোরআনের হাফেজ। পাশেই তো রহমানিয়ার মুহাদ্দিস সাহেব বসা আছে, তিনি বলতে আছে, কি ব্যাপার, ফিস ফিস করে আপনি কি বলতেছেন? বলে, হুজুর, বাহিরে 2টা বাচ্চা দাঁড়িয়ে আছে, তারা খতমে তারাবির ইন্টারভিউ দিতে চায়। মুহাদ্দিস সাহেব বলল, কোনো কথা নাই, আল্লাহর ঘরে দরওয়াজা খুলে দাও, এখানে কোনো পার্সিয়ালিটি চলবে না। আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খুলে দেওয়া হবে, আসতে দাও, ভিতরে বসতে দাও। যদিও ওদেরকে দেখতে মানায় না, বংশগত তেমন মর্যাদা নাই, ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সম্মান করা। কোন দিক থেকে মানায় না, কিন্তু ভিতরে আল্লাহর কোরআন আছে, এজন্য তাদের মর্যাদা অনেক বেশি। এবার বাচ্চা 2টা বাহিরে উজুখানায় গিয়া সুন্দর করে উজু বানাইল। উজু বানাইয়া ভিতরে ঢুইকা আমি তাকায় দেখতেছি লঙ্গির এক